আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবিন্দু, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় হজযাত্রীবৃন্দ, আমরা আজকে একটা হজের ফরজ তথা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে যাচ্ছি, সেটা হচ্ছে এহরাম। আজকে আমরা এহরাম সম্পর্কে আলোচনা করব। এহরামের আবিধানিক অর্থ হচ্ছে নিষিদ্ধ করা, এর পারিভাষিক অর্থ হচ্ছে হজ উমরা নিয়ত করা তালবিয়া পাঠসহ। হজযাত্রী যখন ইহরাম বেঁধে হজের নিয়ত করে তালবিয়া পড়ে, তখন তার জন্য কতগুলো হালাল এবং মুবাহ জিনিসও হারাম হয়ে যায়। এজন্য একে ইহরাম বলে। অর্থাৎ আপনি যখন হজ কিংবা উমরার নিয়তে এহরাম বাঁধবেন বা এহরাম করবেন, এর সাথে সাথে আপনার উপরে কিছু নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। অনেক সময় সেই বৈধ জিনিসগুলোও কিন্তু নিষেধাজ্ঞা হয়ে যাবে। এই জন্য আপনাকে এহরাম অবস্থা সর্বোচ্চ সতর্কতার সহিত অবলম্বন করতে হবে। এই সময় যদি আপনি কোনো ভুল করেন, মানে নিষিদ্ধ কাজগুলো যদি একটাও করে ফেলেন, তাহলে আপনাকে কিন্তু দম দিতে হবে। অনেক সময় কিন্তু হজও ছুটে যায়, বেশি বড় ধরনের যদি অপরাধ হয়ে যায় আর কি। এই জন্য আমরা আজকে এহরামের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পুরুষদের এহরাম বাঁধার নিয়ম আলোচনা করব। এহরাম বাঁধার প্রায় 1 বা আধা দিন পূর্বে গোঁফ, চুল, নখ, অবাঞ্ছিত লোম ইত্যাদি যথারীতি হাজামত মানিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সাবান দিয়ে খুব ভালোভাবে গোসল করে আতর সুগন্ধি ব্যবহার করে তৈরি হয়ে থাকা। ইহরাম বাঁধার সময়ে ইহরামের নিয়তে গোসল করা সুন্নত, অসুবিধা থাকলেও উযু করলেও চলবে। অর্থাৎ আমরা যখন প্রথম এহরামটা পরব, তখন কিন্তু এহরামের নিয়তে আমরা চেষ্টা করব গোসল করে নিতে। আর যদি কোনো কারণে গোসল করা সম্ভব না হয়, উযু করলে হবে। পুরুষরা সেলাইযুক্ত কাপড় খুলে একটা সাদা চাদর নাভির উপর থেকে লুঙ্গির মতো পরে নিন। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা ফরজ। আরেকখানা চাদর গায়ে জড়িয়ে নিন, যেন 2 কাঁধ ও পিঠ ঢাকা থাকে। ইহরামের লেবাস সাদা ও নতুন হওয়া ভালো। অর্থাৎ আমাদের পুরুষদের এহরাম পরতে হবে, আপনার কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা চাদর থাকবে আর কি, আরেকটা চাদর গায়ের উপর জড়িয়ে নেবে। এহরাম বাঁধার নিয়মটা আমরা হাতে কলমে দেখিয়ে দেব, কিংবা আমরা যখন এহরাম পরার সময় হবে, আমরা যেখান থেকে এহরাম পরব, আমি অবশ্যই সকলকে সহযোগিতা করব কীভাবে শর্টকাটে এহরাম পরা যায়। এহরামের চাদর যেন বেশি মোটা কাপড়ের বা না হয়, পাতলা সাদা কাপড় হলে ভালো হয়। সেক্ষেত্রে আপনার খুব রিল্যাক্স ফিল করবেন হজের পুরো সফরে। কারণ এহরামটা যদি ভারী হয়ে যায়, সেক্ষেত্রে হজের যেই কাজকর্মগুলো এহরাম অবস্থায় পালন করতে হয়, সেটা করতে কষ্টকর হয়ে যাবে। এবার আসি মহিলাদের এহরাম পছন্দে। মহিলাদের জন্য এহরামের কোনো নির্দিষ্ট পোশাক নেই। মহিলারা সেলাইযুক্ত ওই সমস্ত কাপড় চোপড় পরিধান করবেন যেগুলো তারা স্বাভাবিকভাবে পরিধান করেন। বিশেষ করে সালোয়ার কামিজ, মেক্সি, বোরকা, খিমার ইত্যাদি, এবং যে কোনো ধরনের আরামদায়ক জুতাও ব্যবহার করতে পারবে। এখানে আমি একটা কথা বলে রাখি আমার অভিজ্ঞতা থেকে, আমার মা বোনদের যারা হজে যাবেন এই বছর আমাদের সাথে, আপনারা এখন থেকে এক ধরনের খিমার পাওয়া যায়, এটাকে খিমার বলে, একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলে যেটা। এই পোশাকটা মোটামুটি আমি অনেক মহিলাকে পরতে দেখেছি এবং এটা খুবই আরামদায়ক। গতবার আমাদের হজের সফরে এটা আপনারা সুতির কাপড়ের, পাতলা সুতির কাপড়ের দেশ থেকে সেলাই করে নেবেন। রেডিমেডগুলো অত ভালো হয় না, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এই ইহরাম বাঁধার পূর্বে গোসল করে নিন। গোসল করতে অসুবিধা থাকলে উযু করে নিন। চিরুনি দিয়ে খুব ভালোভাবে চুল আশ্রিয়ে নিন, কারণ এর পরবর্তীতে কিন্তু আপনি চুল আর আশ্রাতে পারবেন না। এহরাম পরে বা বেঁধে ফেললে তখন যদি চুল পরে, মানে কোনো কারণে আপনার হাত থেকে বা টান লেগে বা চুল পড়ে যায়, তাহলে কিন্তু দম দিতে হবে। এমনি এমনি পড়লে কোনো অসুবিধা নেই, বাট টেনে বা চিরুনি দিয়ে যদি পড়ে, চিরুনি অর্থাৎ দিতেই পারবেন না আপনি, হারাম। এই গোসল শুধু পরিচ্ছন্নতার জন্য, এই কারণে হায়েজ থাকা অবস্থায় মহিলাদের তায়াম্মুম করা শরীয়ত সিদ্ধ নয়। যদি মাকরুওয়াক্ত না হয়, তবে ইহরামের নিয়তে সাধারণত নফল নামাজের মতো 2 রাকাত নফল নামাজ পড়ুন। আর যদি মাকরুওয়াক্ত হয়, তবে এই 2 রাকাত নফল নামাজ ছাড়াই ইহরামের নিয়ত করুন। এখন নিয়ত করুন, আপনি যে ধরনের হজের সংকল্প করেছেন সেভাবে নিয়ত করুন। অর্থাৎ আপনি যদি ওমরা হজের নিয়ত করে থাকেন, তাহলে বলবেন, হে আল্লাহ, আমি ওমরা করার নিয়তে এহরাম বেঁধেছি, আপনি তা আমার পক্ষ থেকে কবুল করে নেন এবং সহজ করে দেন। এইভাবে নিয়ত করবেন। নিয়ত করে 3 বার তালবিয়া পড়বেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা 3 বার পড়বেন। তারপর দরুদ শরীফ পড়বেন এবং মহান আল্লাহর দরবারে মুনাজাত করবেন। একটা কথা বলি, পুরুষ মহিলার উভয় হজযাত্রীগণ যখনই এহরাম বেঁধে ফেলবেন, তালবিয়া পরে দরুদ শরীফ পড়বেন, তখনই আল্লাহর দরবারে একটু দোয়া করে নেন। ওই সময়টা খুবই দোয়া কবুলের সময়। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমরা যখন এহরাম বেঁধে ফেলবো, তখন কিন্তু আমরা একেবারে মুর্দা হয়ে যাব, একজন লাশের মতো। আমরা কিন্তু দুনিয়ার মায়া মোহ কোনো কিছু আমাদের মধ্যে আর কাজ করবে না।
এখন এহরাম বাঁধা হয়ে গেলে এখান থেকে আপনি এহরামের পূর্ণ বিধিনিষেধের আওতামুক্ত হলেন, অর্থাৎ আপনার উপরে যে বিষয়গুলো এহরাম অবস্থায় নিষিদ্ধ সেগুলো কিন্তু আপনার উপরে জারি হয়ে গেল। মহিলা হজযাত্রীগণ মুখমণ্ডল খোলা রাখবেন, কিন্তু এর অর্থ এই নয় যে বেগানা পুরুষের সামনে মুখমণ্ডল সম্পূর্ণ খোলা থাকবে, বরং তাদের সামনে চাদর অথবা অন্য কিছু দ্বারা মুখ আড়াল করে দিতে হবে। অন্য রেওয়াতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করেন, আমরা মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে ইহরাম অবস্থায় ছিলাম। ইহরামের কারণে আমরা মুখমণ্ডলে গোমটা ব্যবহার করতাম না। পুরুষরা যখন আমাদের সামনে দিয়ে যেত তখন আমরা মাথার উপর থেকে চাদর ঝুলিয়ে দিতাম এবং পর্দা করতাম। পুরুষরা চলে গেলে আবার মুখমণ্ডল খুলে নিতাম। তো এই জন্য আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, বাইতুল মুকাররম মার্কেটে এক ধরনের ক্যাপ পাওয়া যায় মহিলাদের জন্য। এই ক্যাপগুলোর উপর দিয়ে একটা পাতলা কাপড় থাকে, সেটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চেহারা ঢাকা থাকবে আর কি। শরীরের আকৃতি যাতে বোঝা না যায় সেজন্য মোটা কাপড়ের ঢিলা ঢালা পোশাক পরা বাঞ্ছনীয়, অর্থাৎ মহিলারা একরকম ঢিলা ঢালা পোশাক পরবেন যাতে করে শরীরের আকৃতি বোঝা না যায়। মাথার চুলসহ শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালোভাবে ঢাকতে হবে। মিনা, আরাফা ও মুজদালিফায় পর্দায় থাকা জরুরি, যেহেতু মহিলাদের জন্য বেগানা গায়রে মাহরাম পুরুষের সামনে বেপর্দা হওয়া নিষিদ্ধ, সেহেতু মুখমণ্ডলের সাথে লাগাতে না পারে এরকম কিছু কপালের উপর বেঁধে তার উপর দিয়ে নেকাব ঝুলিয়ে নিন। ইহরাম অবস্থা উজু করার সময় মাথায় রুমাল সরিয়ে চুলের উপরে মাথা মাসে করতে হবে। মহিলাদের জন্য ইহরাম অবস্থা অলংকার, হাত মোজা পরিধান করা যায়, কিন্তু পরিধান না করাই উত্তম। আর মহিলাদের জন্য উচ্চস্বরে তালবিয়া পড়া নিষিদ্ধ। নিজের কানে শুনতে পান এমনভাবে পাঠ করবেন, অর্থাৎ খুব আস্তে আস্তে, যাতে যে সেটা শুধু আপনি নিজেই শুনেন। আর মহিলাদের কিন্তু মাথা মুন্ডন করা নিষিদ্ধ। সুতরাং ইহরাম খোলার পর সমস্ত চুলের অগ্রভাগ থেকে আঙ্গুলের 1 কড়া পরিমাণ চুল নিজ হাতে অথবা অন্য মহিলা দ্বারা মাহরাম ব্যক্তি দ্বারা কেটে ফেলতে হবে। অর্থাৎ যখন আপনি উমরা বা হজ সম্পূর্ণ করবেন, করার পরে পুরুষরা কিন্তু পুরো মাথা কামিয়ে ফেলবেন, সেটা সুন্নত। মানে ছাড়াতেও পারেন, তবে কামিয়ে ফেলাও সুন্নত। পাশাপাশি মহিলাগণ 1 আঙ্গুল মানে 1 আঙ্গুলের 1 কর পরিমাণ, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ চুল কেসি দিয়ে কেটে ফেলবেন। এখন সেটা নিজেও কাটতে পারেন, অথবা আপনার সাথে যদি কেউ মাহরাম যেয়ে থাকে তাকে দিয়েও কাটাতে পারেন, বা অন্য কোনো মহিলার দ্বারাও কিন্তু আপনারা কাটাতে পারবেন। আর মহিলাদের তাওয়াফের সময় কখনো ইস্তেবা বা রমল করবেন না। সাই করার সময় সবুজ বাতি দুইটার মধ্যবর্তী স্থানে দৌড়াবেন না। ইস্তেবা ও রমল আমি পরবর্তীতে আপনাদেরকে আলোচনা করব তাওয়াফের সময়, তাওয়াফের আলোচনা। পর্দা বর্জন করা, পুরুষের সাথে ধাক্কাধাক্কি করা কোনোভাবে জায়েজ নয়। তাই যথাসম্ভব পুরুষ এড়িয়ে হজ ও উমরা আমল সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। আপনারা যারা আমাদের সাথে হজে যাচ্ছেন, মা বোনগণ, আপনারা আপনাদের মাহারাম, অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ড বা ভাই অথবা বাবা যার সাথে আপনি যাচ্ছেন, সবসময় তার সাথে থাকার চেষ্টা করবেন। তার হাত ধরে রাখার কিংবা কোনোভাবে তার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। আমরা তো এখানে গ্রুপে দলে দলে আপনার কাজগুলো করবে, আমলগুলো করবে, সে সময় একে অপরের হাত ছাড়া যাতে না হই, এটা খেয়াল রাখবেন। ওনাকে মানে বিশেষ করে পুরুষ সঙ্গী আপনার মহিলার সঙ্গীর হাতটা ধরে রাখবেন শক্ত করে। ওখানে প্রচণ্ড ভিড়ের মধ্যে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তবে ঘাবড়ানোর কিছু নাই। হারিয়ে গেলেও কিন্তু আবার একটা পয়েন্টে এসে মিলিত হওয়ার সুযোগ আছে। আমরা যখন তাওয়াফ করতে যাব বা সাই করতে যাব, আমরা কিন্তু আপনার প্রত্যেক পুরুষকে মানে প্রত্যেক কাপলকে যারা যাবেন সাজেশন করব, আপনারা নিজেরাই যাওয়ার আগে একটা জায়গা ঠিক করে নেবেন। আমরা এত নাম্বার গেট বা এত নাম্বার খুঁটির থেকে আমরা স্টার্ট করেছি, নাম্বারটা খেয়াল রাখবেন, এত নাম্বার গেট। তাহলে যদি একে অপরে হারিয়ে যান, তাহলে আপনার যে কাজ সেটা আপনি করে ফেলবেন। মনে করেন আপনি তাওয়াফরত অবস্থায় আছেন, এখন আপনার সাথে মাহরাম হারিয়ে গেছে, মানে আপনার হাজব্যান্ড অথবা বাবা অথবা ভাই যে আপনার সাথে আছে তিনি হারিয়ে গেছে। এখন কী করবেন আপনি আপনার পূর্ণাঙ্গ বাকি তাওয়াফগুলো করে ফেলবেন উভয় ব্যক্তি। করার পরে কত নাম্বার গেট আপনার একটা টার্গেট করবেন, যাওয়ার সময় ওই গেটের সামনে এসে সবাই মিলিত হবেন, মানে আপনি যাই অপেক্ষা করতে থাকবেন। তখন আপনার বাকি জন্য তো আপনার আমল শেষ করে ওখানে গিয়ে চলে আসবে, একে অপরকে খুব সহজে খুঁজে পেয়ে যাবেন। ঘর থেকে বের হওয়ার সময় তথা ইহরাম বাঁধার সময় যদি কোনো মহিলা হাইজ অবস্থায় থাকেন, তবে ওই অবস্থাতেই ইহরাম বেঁধে নেবেন। ইহরামের নিয়তে অজু গোসল করে কেবলামুখী বসে নিয়ত করবেন। তালবিয়া পড়বেন, নামাজ পড়বেন না, তালবিয়া জিকির আজকারে নিমগ্ন থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি মহিলারা মাসিক বা হাইজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ এহরামের নিয়তে আপনাকে গোসল করতে হবে, অজুও করতে হবে, করে এহরাম বেঁধে ফেলবেন। এহরাম বাঁধার পর শুধু নামাজটা পড়বেন না, কেবলামুখী হয়ে যায় নামাজে বসে তালবিয়া পড়বেন এবং বাকি জিকির আজকার করবেন, দোয়া দরুদ শরীফ পড়বেন। এটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট। এই বিষয়টা অনেকের যদি হয়ে যায়, তখন হাইজ অবস্থায় থাকেন, তাহলে এভাবে আপনাদেরকে যেতে হবে। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাৎক্ষণিক আমাকে জিজ্ঞেস করবেন, আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হজ এমন একটা সফর, এখানে কোনো আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেমন আপনার মাদ্রাসা অমুক জিনিস তমুক জিনিস, এই ধরনের শিক্ষা কোনো দরকার নেই। আপনাকে একটু কমন সেন্স আর সিস্টেমগুলো একটু জানা থাকলে আপনি খুব সহজভাবে হজ করে আসতে পারবেন। মক্কা শরীফে পৌঁছে মসজিদে হারাম প্রবেশ করবেন না, তিনি নিজ কামরা অবস্থান করবেন। যেদিন তিনি ফাঁক হবেন সেদিন তিনি উমরা করবেন। অর্থাৎ আমরা তো
আমাদের বেশিরভাগ সময় বাংলাদেশ থেকে ফ্লাইটগুলো মক্কা শরীফে যায়, মানে জেদ্দা হয়ে মক্কা যায়। মদিনা হলে কিন্তু বাংলাদেশ থেকে এহরাম বাঁধতে হবে না, বাট মক্কা হলে কিন্তু বাংলাদেশ থেকে আমরা এহরাম বেঁধে চলে যাব, কারণ আমাদের এহরামটা বাংলাদেশ থেকে এই জন্য বাঁধতে হবে, আমাদের মিকাত পড়বে কিন্তু আপনার মাঝ আকাশে, তো যার কারণে আমরা আগের থেকে প্রস্তুতি নিয়ে এখান থেকে একেবারে রওনা হব। তো সেক্ষেত্রে মা বোনগণ মক্কা গিয়ে ওমরা করবেন না, আমরা তো প্রথম ওমরা করব। তো মা বোনগণ রুমেই থাকবেন হোটেলের। উনি যখন পাক পবিত্র হয়ে যাবে 7 দিন পরে বা যখন উনি পাক পবিত্র অবস্থায় হবে তখন তিনি ওমরাটা পালন করবে। সেক্ষেত্রে ওনার মাহারামের সাথে গিয়ে ওমরা করবে, আমাদের কাছ থেকে নিয়ম জেনে নেবেন। এমনিভাবে হজের শুরুতে 8 জিলহজ তারিখে মিনা যাওয়ার পাককালে যদি কোনো মহিলা হায়েজ অবস্থায় থাকেন তাহলে তিনি গোসল করে ইহরাম বেঁধে নেবেন, মিনা, আরাফা, মুজদালিফা অবস্থান করবেন, হজের সমস্ত কাজ সম্পাদন করবেন, তালবিয়া পড়বেন, পাথর নিক্ষেপ করবেন, কুরবানি দিবেন ইত্যাদি করবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত পাক না হবেন ততক্ষণ মসজিদে হারামে প্রবেশ করে তাওয়াফে জিয়ারা করতে পারবেন না। অর্থাৎ ফরজ তাওয়াফটা ওই অবস্থায় করতে পারবেন না, আপনি যখন হায়েজ থেকে মুক্ত হবেন তখন করতে পারবেন, অপেক্ষা করতে থাকবেন। আল্লাহ পাক যখন আপনাকে পাক পবিত্র করবেন তখন তাওয়াফে জিয়ারাত করবেন। এই বিলম্বের জন্য 12 জিলহজের পরে হলেও তার উপর কোনো দম নেই, অর্থাৎ কাফারা স্বরূপ কোরবানি হবে না। 12 তারিখ পর্যন্ত হজের ফরজ তাওয়াফ করা যায়, কিন্তু আপনার যদি দেরিও হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, তাওয়াফে জিয়ারা ছাড়া দেশে ফিরে আসা যাবে না। অর্থাৎ আপনি হায়েজ অবস্থা থাকলেও কিন্তু হায়েজ শেষ করে তাওয়াফে জিয়ারা করে তারপরে দেশে আসবেন, নাহলে কিন্তু হজ হবে না, কারণ এটা ফরজ তাওয়াফ। আর বিদায়ী তাওয়াফ অর্থাৎ সর্বশেষ আখেরি যে তাওয়াফটা হয় আমরা চলে আসার সময় মক্কা ছেড়ে, কোনো মহিলা যদি হায়েজ বা ওজুদ দেখা দেয় তার ফাঁক হওয়া পর্যন্ত যদি মক্কা অবস্থান করা সম্ভব না হয় তাহলে তাওয়াফে বিদা তার উপর ওয়াজিব থাকবে না, অর্থাৎ ওই তাওয়াফটা তো বিদায়ী তাওয়াফ ওয়াজিব। সেক্ষেত্রে মহিলার যদি এই ধরনের সিমটম থাকে এবং তিনি যদি দেখা যায় যে ওনার ফ্লাইটের সময় চলে আসে তাহলে সেক্ষেত্রে ওয়াজিব থাকবে না। কারণ কাবা শরীফে প্রবেশ না করে দরজার নিচে দাঁড়িয়ে আছে বেরোনো হয়ে যায়। যেখানে সাইড থেকে দেখে থেকে আপনার ফাঁসির দরজার কাছে লাগানো কিন্তু দেওয়া চাইবে কোনো মহিলার হজের সময় হাইজের ফ্রি থাকে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলে শরীর থেকে নিষেধাজ্ঞা নেই। এখানে উল্লেখ থাকে যে আরব দেশে শাড়ির প্রচলন নেই, তাছাড়া শাড়িটি দেখা অসুবিধা, কাজী সালমান কাবিজ বর্ণের নাম মিক্সিং কিনা ইত্যাদি সুবিধা দেন। তাই শাড়ির উপরে একটু চালু যায় অ্যাকচুয়ালি আপনার ওখানে শাড়ি না পরাই হজের সফরে মহিলাদেরকে 3 পিসটাই তারা শাড়ি পরলে কিন্তু আপনার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার পর্দার খেলা হবে। কোনো মহিলা এভাবে নামাজ পড়েন যে তাদের চুল খোলা থাকে, কারো কবজি খোলা থাকে, কোনো মহিলার কান খোলা থাকে, কোনো মহিলা এত ছোট ওড়না ব্যবহার করে দেখা যায়, এসব পদ্ধতি না যায়। আর নামাজ পড়া অবস্থায় হাত এবং পা ব্যতীত শরীরের যে কোনো অঙ্গের চতুর্থাংশ পরিমাণ এতক্ষণ সময় যদি খোলা থাকে, যে সময় 3 বার সুবহানাল্লাহ বলা যায়, তাহলে নামাজ সহি হবে না। অর্থাৎ নামাজ পড়ার সময় যদি আপনার কোনো অঙ্গ দেখা দেয় আপনার এবং সেটা যদি আপনার 3 বার সুবহানাল্লাহ বলা পর্যন্ত সময় পর্যন্ত খোলা থাকে, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। আর এর চেয়ে কম সময় খোলা থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। মহিলারা এমন সময় তাওয়াফ শুরু করবেন যেন নামাজের জামাতের আগে তাওয়াফ শেষ হয়ে যায়, অর্থাৎ যখন তাওয়াফ করবেন নামাজের জামাতটা খেয়াল করবেন, জামাত চলাকালীন সময় যাতে তাওয়াফ না পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ওখান থেকে সরিয়ে দেবে। মহিলারা পুরুষের সাথে নামাজে দাঁড়াবেন না, তারা বাবুন নিসা বা মহিলাদের জন্য নির্দিষ্ট স্থানে নামাজ পড়বেন, এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, ওখানে গেলে দেখবেন